একদিন হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষে, ওখানে তো অনেক হিন্দুর বশবর্তী, ওখান দিয়ে যাইতেছিলেন। দেখেন যে একটা মন্দিরের ভিতরে একটা সুন্দরী মেয়ে এরকম মাথা ঢোকাইতেছেন। ওই মন্দিরের যেই উপাসনা আছে, সেখানে যেরকম মাথা ঢোকাইতেছেন আর বলতেছেন, আমি তোমার জন্য দুধ নিয়ে আসছি, তুমি যদি আজকে আমার দুধ না পান করো তাহলে আমি এখান থেকে যাব না, আমার মাথা ফাটিয়ে যত রক্ত আছে সমস্ত রক্ত বের করে দিব। হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এই অবস্থা দেখে তার দিকে এগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার পরে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, মারে তুমি কিসের জন্য এই মাথা ঢুকাইতেছ, রক্ত বের হচ্ছে কেন? তখন ওই মেয়েটা বলতেছেন, হিন্দু মেয়েটা বলতেছেন, হুজুর আমার আব্বাজান সকালবেলা যখন হয় তখন কিছু দুধ নিয়ে এই মন্দিরে আসে, এই বড় উপাসনা যেটা আছে, বড় মূর্তি, ছোট মূর্তি, মেজ মূর্তি যারা আছে সবাইকে দুধ পান করে চলে যায়, কিন্তু দুধ যেইভাবে দুধ নিয়ে আসে সেইভাবে আবার বাড়িতে নিয়ে যায়। আমি হুজুর এই আজকে যদি এই আমার যে মূর্তি, আমাদের যে উপাসনা, সেই মূর্তি যদি এই দুধ পান না করে তাহলে আমি এখান থেকে যাইব না। মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে সংকল্পবদ্ধ হলেন যে এই মেয়েটা যা ভাবতেছেন তা তো কোনোদিন সম্ভব না। একটা মূর্তি ঠিক কোনোদিন দুধ খায়? খায়? খায় না। মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এইবার ধমক দিয়ে বলতেছেন, হে মূর্তি, তুই যদি এরকম দুধ না পান করিস তাহলে তোরে শেষ করে দিব। একবার দুইবার যখন ধমক দিয়েছেন, সঙ্গে সঙ্গে বড় দেবতা, ছোট দেবতা, মেজ দেবতা, সেজে দেবতা সবাই একরকম ভাবে তাদের জীবিত হয়ে গেলেন। জীবিত হওয়া যাওয়ার পরে সবাই দুধটুকু পেয়ে গেলেন, খেয়ে ফেলাইলেন। খেয়ে ফেলার পরে এরপরে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, মারে তোমার জীবন সার্থক হয়ে গেছে, তুমি চলে যাও বাড়িতে। ওই মেয়েটা বাড়িতে চলে গেছেন। যাওয়ার পরে ওর আব্বাজানকে বলতেছেন, অর্থাৎ হিন্দু পণ্ডিত ছিল, বড় পণ্ডিত, তাকে বলতেছেন, আব্বাজান আজকে আমি আমার যে দেবতা আছে সেই দেবতাকে আমি দুধ পান করায় আসছি। এইবার ওই হিন্দু পণ্ডিত, বড় পণ্ডিত, এলাকার ভিতর সবচেয়ে বড় পণ্ডিত, সে বলতেছেন যে মারে এত বছর আমরা এই মূর্তির ইবাদত বন্দি করলাম, কোনোদিন তো কথা বললো না, পানও করলো না, তুমি কিভাবে খাওয়াইলা? তুমি মিথ্যা কথা বলতেছ। এই কথা আরো যারা আছে, আরোহী যারা আছে তাদেরকে এরকম বলতেছেন। হিন্দু পণ্ডিত যারা আছে, থেকে ছোট যারা পণ্ডিত আছে তাদেরকে বলতেছেন, আমার মেয়ে এরকম ভাবে উপাসনা যে দুধ পান করে আসছেন। তখন বলতেছেন, তারাও অপবাদ দিচ্ছেন মেয়েকে, যে তোমার মেয়ে সম্ভবত কোনো জায়গায় জিনা করেছেন, ব্যভিচার করেছেন, এই জন্য মাথা ফাটিয়েছেন, এখন তুমি টাকার জন্য এই কথা বলতেছ। কোনোদিনকে সম্ভব যে এই মূর্তিতে দুধ পান করবে? তখন ওই মেয়ে বলতেছেন, আগামীকাল আমি দুধ নিয়ে দেবতার কাছে যাব, মূর্তির কাছে যাব, যদি আমি পান করাইতে পারি তাহলে আপনারা বিশ্বাস করবেন। আচ্ছা ঠিক আছে। মেয়ে চলে গেছেন, ওই হিন্দু পণ্ডিতদের সবাইকে নিয়ে চলে গেছেন উপাসনায়। যাওয়ার পরে ওই মেয়ে বলতেছেন, দুধ খাও, দুধ খাও, কিন্তু দুধ খায় না, দুধ খায় না। এখন তো মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি নাই, দুধ খাবে কার ভয়ে? এইবার অনেকক্ষণ যাওয়ার পরে সবাই বলাবলি করতেছে যে এই মেয়ে সত্যি একা ব্যভিচারী, জিনা করেছে, একে শাস্তি দেওয়া হবে। এইবার ওই মেয়েটা কেঁদে কেঁদে বলতেছেন যে, হে দেবতা, তুমি যদি দুধ না পান করো তাহলে কালকে যেই ব্যক্তি তোমাকে ধমক দিয়ে দুধ পান করাইছে সেই ব্যক্তিকে কিন্তু ডাক দিব। যখন এই কথা বলছেন, বলতে দেরি, এই যে ছোট বড় দেবতা, মেজ দেবতা, ছোট দেবতা, সমস্ত দেবতা এরকম তার হাত থেকে দুধের পেয়ালা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। সবাই আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, এতদিন পর্যন্ত যেই দেবতার আমরা ইবাদত বন্দি করছি, আজ পর্যন্ত কেউ এরকম দুধ পান করেন নাই, আর আজকে কিভাবে দুধ পান করলো? এইবার মেয়েকে জিজ্ঞাসা করতেছেন, বড় পণ্ডিত, ছোট পণ্ডিত যারা আছে সবাই জিজ্ঞাসা করতেছেন, মাগো এত অনুনয় বিনয় করে তুমি বললা দুধ খাও, দুধ খাও, খাইও না, কিন্তু যখন তুমি একটা মানুষের কথা বললা, যে কালকে যে ব্যক্তি তোমাকে ধমক দিয়েছিল সেই ব্যক্তির কথা যখন তুমি বলছো, বলতে দেরি, দুধ খাইতে দেরি করে নেই, সেই ব্যক্তি রেখে বলতেছেন যে, আব্বু আমি তো জানি না, এই পথের দিকে হেঁটে গেছেন এক ব্যক্তি, জীর্ণ শীর্ণ পোশাক পরিধান করা,
সবাই মিলে বলতেছেন আচ্ছা ঠিক আছে ওই ব্যক্তির কাছে যাব। হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গলের এক কোণায় যে সিজদায় পড়ে আল্লাহর কাছে পড়ে গেছেন। সিজদা থেকে যখন উঠছেন, উঠতে দেরি, ওঠার পরে সমস্ত পণ্ডিতরা বলতেছেন হুজুর আপনার ভয়ে যেই মূর্তি দুধ পান করেছেন, আপনি তো যেমন তেমন লোক নয়, আপনি তো হচ্ছেন আল্লাহর খাঁটি ঈমানদার, খাঁটি আশিক রাসূল, কিভাবে আপনি হইলেন? হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন তোমরা যেই দেবতার ইবাদত বন্দি করো এই সব কিছু মিছা, একমাত্র আমি ইবাদত করি, ইবাদত বন্দি করে রিজায়ে মাওলা একমাত্র আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। তখন মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন লা শারীকা লা, যার কোনো শরীক নাই, আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগী আমি করি। ওই আল্লাহ আমার খালেক, ওই আল্লাহ আমার মালিক, ওই আল্লাহ আমার রিজিক দাতা, আমার লালন কর্তা, আমার পালন কর্তা, ওই আল্লাহর সব কিছু আমি মঈনুদ্দিন চিশতি মানি। তাফসীরের ভিতরে আসছে ওই সময় থেকে নিয়ে মঈনুদ্দিন চিশতি ওনার জীবনের ভিতরে আসছে যে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় যখন এই কথা বললেন, সমস্ত হিন্দু বসতি যারা ছিল সমস্ত মানুষ ওনার হাতে বায়াত গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করলো। আর সবাইকে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি গোসল করিয়ে ওযু করায় সকলকে এরকম কালিমা পড়ায় দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা দেখেন, এজন্য বললাম সচ্ছন্দে স্বর্গবাস। ভালো লোকের যদি সংস্পর্শে যায়, যারা আলেম ওলামারা আছে, যারা সৎ লোক আছে, নেককার লোক আছে, তাদের সাথে যদি আমাদের ওঠা বসা হয়, কাল কিয়ামতের ময়দানে এদের সাথে আমার আপনার আসন হবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, ভালো লোকের সাথে আমাদের থাকতে হবে, ভালো লোকের সাথে আমাদের মহব্বত করতে হবে। থাকতে পারবো না ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো, এরপরে কোরআন তিলাওয়াত করবো, ছেলে মেয়েদেরকে মসজিদে পাঠিয়ে দেবো, মারে চলে যাও কোরআন তিলাওয়াত করতে যাও, এরপর তুমি স্কুলে যেও, আগে কোরআন তিলাওয়াত করে আসো। পারবো না ইনশাআল্লাহ?